হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো আসছে কোরবানি ঈদে কীভাবে আপনারা খুব সহজেই কালো ভুনা করতে পারবেন। আমি আশা করব আপনারা একবার যদি আমি যেভাবে করে দেখিয়েছি আপনারা তৈরি করে খান, ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই কালো ভুনা রেসিপিটি। লেটস গো। আজকে আমি আপনাদের আসছে কোরবানি ঈদে কীভাবে অথেন্টিকভাবে কালো ভুনাটা করবেন সেটা আমি করে দেখাবো। আর আমি এটা করব হাতে মাখায়া মাংসটাকে। আমি এখানে হাড়, চর্বি, মাংস সব কিছু মিলায় 2 কেজি মাংস নিছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 চা চামচ, টেবিল চামচ না, 2 চা চামচ হলুদের গুঁড়া। আর এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি 6 চা চামচ। প্রতি কেজিতে আপনারা 3 চামচ করে দিবেন। 3 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। 2টা তেজপাতা আমি মাঝখান থেকে ফাড়ে নিছি। 3 টুকরা দারচিনি, 2টা কালো এলাচ, 5টা সাদা এলাচ, আর 10টা লবঙ্গ। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিচ্ছি। তবে এটাতে যে বেরেস্তা ভাজা তেলটাই দিতে হবে, তাছাড়া কালো ভুনা হবে না তেমনটা না। আমার ছিল জন্য আমি দিচ্ছি। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি মাংসটাকে কিন্তু 5-6 মিনিট ধরে এইভাবে কষলায় খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিছি। কারণ আপনারা মাংসটা যত বেশি মাখাবেন মাংসটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। আর মাংসের সব ভিতরে তেল মশলাগুলা ঢুকে যাবে। আমি একটু পরে পেঁয়াজ দেবো। আমি এখানে পেঁয়াজটা দেই নেই, একটু পরে পেঁয়াজটা দেবো। এখন আমি ঢেকে চুলাটা অন করে দিচ্ছি একবারে হাই ফ্লেমে। আমি 15 মিনিট পরে তখন আমি পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দিছিলাম না। এখানে আমি 6 চামচ হলগা আদা রসুন বাটা দিচ্ছি। আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি আমি। আবার আমি ঢেকে দিচ্ছি, কিন্তু এটা 10-15 মিনিট পর নাড়া দিয়ে দিতে হবে। 15 মিনিট পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম 6-7 মিনিট পরে। এই পর্যায়ে আমি 2 চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি।
1 ঘন্টা 40 মিনিট পর আমার মাংসটা এরকম হয়েছে। আমি 1 ঘন্টা 40 মিনিট এটাকে মিডিয়াম আঁচে 2-3 মিনিট পর পর নাড়াচাড়া দিয়ে এভাবে কালা কালা করে নিছি। এখন আমরা বাগার দিয়ে দেব। একটি ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাগারের জন্য। পাঁচটা শুকনা মরিচ আমি কেটে দিচ্ছি। এক চামচের একটু কম আমি জিরা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে বাগার দিলে এরকম একটু ফেনা ওঠে। আমরা 2 মিনিট এই শুকনা মরিচটা আর জিরাটা একটু ফোড়ন তুলে নেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এখন আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে একটু দেখবেন সাইড থেকে আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি মাংসের মধ্যে এটা দিয়ে দেব। এই কালো ভুনাতে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই, জাস্ট হাত ধুয়ে একটু পানি দিছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, এবং মাংস থেকে যে পানিটা ওঠে এই পানিতেই মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই কালো ভুনা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।